हुगली जिले के पांडुआ के खीरकुंडी नमाज ग्राम नियाला ग्राम पंचायत के शांतिनगर इलाके में तालाब के किनारे बनी कंक्रीट सड़क से ग्रामीणों का रोजाना आना जाना होता है। कुछ महीने पहले इस सड़क का एक हिस्सा टूटकर तालाब में समा गया, जिससे वहां बड़ा गड्ढा बन गया। ग्रामीण अब भी जोखिम उठाकर इस सड़क से गुजर रहे हैं। प्रशासन को बार बार सूचना देने के बावजूद सड़क की मरम्मत नहीं की गई, जिससे स्थानीय लोगों में आक्रोश है। उनका कहना है कि रात में आवाजाही में काफी दिक्कत होती है और एम्बुलेंस, दमकल जैसी जरूरी सेवाएं बाधित हो रही हैं। दुर्घटना की स्थिति में राहत और बचाव कार्य भी मुश्किल हो सकता है। स्कूल जाने वाले बच्चों को भी परेशानी हो रही। कुछ समय पहले पंचायत ने लोहे की छड़ लगाकर सड़क की मरम्मत करने की कोशिश की, लेकिन इसमें कोई लाभ नहीं हुआ, बल्कि सड़क का निचला हिस्सा धंस गया। पंचायत उप प्रधान अब्दुल हकीम ने कहा कि जनरल फंड से काम कराने की कोशिश की गई थी, लेकिन तालाब में पानी होने के कारण गार्ड वॉल नहीं लग पाई। और अगर तालाब के मालिक लिखित में अनुमति दें तो पंचायत पानी निकालकर गार्ड वॉल बनाकर सड़क की मरम्मत कर सकती है। पंचायत ने जल्द समाधान का आश्वासन दिया। ওই রাস্তা ভেঙে গেছে, পঞ্চায়েতকে তো কমপ্লেন করছি, তাও পঞ্চায়েত কিছু বলছে না। রাস্তা ভেঙে যাওয়ার কারণ কথা বলছে না। এবার আমাদের ছেলেকে নিয়ে যে আমার শাশুড়ি এমনি অসুস্থ, ছেলেকে নিয়ে যাচ্ছি তাও রাস্তা ঠিক করছে না। এমনি শাশুড়ি এমনি আমাদের সাথে লেগেই থাকে, শরীর খারাপ। ছেলে নিয়ে যে তাও রাস্তা ভেঙে পড়ে রয়েছে, তাও ঠিক করছে না। আর কি বলবো? কবে রাস্তা হবে পঞ্চায়েত কিছু বলছে না? কিছু বলছে না। কবে কিছু হবে বলছে না? বলছে না। যত তাড়াতাড়ি আমাদের ভালো রাস্তা হলে যত তাড়াতাড়ি ভালো। কি নাম আপনার? প্রিয়াঙ্কা ঘোষ। প্রিয়াঙ্কা ঘোষ। স্যার, গাড়ি ঘোড়া চলতে পারেন, আমরা যাইতে না ঠিক মতন, ভয় পাই। আমরা দুনিয়া ঘুরে তারপর যাই, এই তো সমস্যা আমাদের। মানে এই পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েত সবাই জানছে। পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলেন? হ্যাঁ, সবাই জানে। কেন, কি বলছে? বলছে পরে হবে, এখন হবে না। কবে হবে সেটা বলেনি? না। এই রাস্তা তো ভাঙতেই থাকছে। হ্যাঁ, ভাঙবে তো, যাচ্ছে তো, জলের ভিতরে চলে যাবে। এরপর যাতায়াত করবেন কিভাবে তাহলে? সেটাই তো কথা, পঞ্চায়েত বলবে তো। রাস্তাটা ভেঙে গেছে, এইভাবে তো চলাচল করা যায় না। রাস্তা যে সন্ধ্যেবেলায় যাই, সন্ধ্যেবেলায় গেলে কোনো কারণে পড়ে গেলে কি হবে? কবে থেকে ভেঙে পড়ে আছে, এখনো পর্যন্ত তো পঞ্চায়েত থেকে এত কাগজপত্র জমা দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, কোনো কিছুই ব্যবস্থা করছে না। বাচ্চারা যায়, আমার ছেলে তো সাইকেল নিয়ে ছোটাছুটি করে, বাই চান্স পড়ে গেলে তখন কে রিস্কটা নেবে? মানে এটা ভেঙেও তো যেতে পারে। হ্যাঁ, ভেঙেও যেতে পারে। তারপর যথারীতি এটা ভেঙে যাচ্ছে, বর্ষাকালে তো এখানে জল ডুবে যায়, তখন কি করে হাঁটাচলা করবো? একটা রুগী পেশেন্টকে নিয়ে যাব, আমার বাড়িতে তো অর্ধেক দিন রাত্রিবেলা করে আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে যেতে হয়, যেতে পারা যায় না। অর্ধেকক্ষণ কোলে, মানে ওনাকে তুলে নিয়ে যেতে হয় হাঁটতে, অর্ধেকটা গিয়ে তারপরে টোটোর ব্যবস্থা করতে। গাড়ি তো একেবারেই যেতে পারছে না, অ্যাম্বুলেন্স একেবারেই ঢুকছে না, ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকছে না। তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট প্রায় ঘটেই চলেছে, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তো আমরা এখন রাস্তাটা দ্রুত রিপেয়ার চাইছি। তো পুকুর, আমরা জলটা পঞ্চায়েত কারণ দেখাচ্ছে যে জল আছে তাই করতে পারছি না। তো পুকুর মালিক নো অবজেকশন লেটার গত 3 মাস আগেই পঞ্চায়েতকে পাঠিয়ে দিয়েছিল, তারপরেও রাস্তাটাকে রিপেয়ার করছে না। এখানকার সদস্য বলছে যে যতই 70 জনের সই করে অ্যাপ্লিকেশান জমা দেওয়া হোক না কেন, সেটাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেবে। কে বলছে এটা? কে বলছে? পঞ্চায়েতের সদস্য নকুল সিং। সাধারণ মানুষের কেউ যেতে পারছে না, কেউই যেতে পারছে না, অ্যাম্বুলেন্স ঢুকছে না, বড় কোনো গাড়ি ঢুকছে না, যে কোনো মুহূর্তে বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। রাস্তা রাত সন্ধ্যাবেলা হলে কি ভেঙে যাওয়ার একটা ভয় থাকে? অবশ্যই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো মুহূর্তে রাস্তাটা ধসে যেতে পারে। কি বলেছিল পঞ্চায়েত? কি বলেছিল রাস্তা করা নিয়ে? কি বলেছিল পঞ্চায়েত? কিছুই বলেনি। পঞ্চায়েত 3 মাস আগে পঞ্চায়েত জানিয়েছিল জল আছে তাই কাজ শুরু করতে পারছে না, কিন্তু এখন তো জল প্রায় শুকিয়ে গেছে, তারপরেও কেন কাজটা শুরু করছে না? আমরা অসব কিছু বাহানা শুনি না। আমরা এখন ইমিডিয়েট রাস্তাটাকে রিপেয়ার চাইছি, ইমিডিয়েট মানুষের সাথে রাস্তাটাকে ইমিডিয়েট রিপেয়ার করে দিতে হবে। সেই কারণে কি আপনার হ্যাঁ কি সমস্যা আপনাদের? দেখুন, বিগত প্রায় 8 মাস ধরে রাস্তাটি ভাঙা। তো নভেম্বরে আমরা যেখানে দরখাস্ত করবার আমরা করেছিলাম, পঞ্চায়েতের কাছে আমরা গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে হয়ে গেল প্রায় আপনার 6 মাস। তো পঞ্চায়েত থেকে আমরা কোনো সেভাবে সুরাহা পাইনি, কারণ এই রাস্তা থেকে সারাদিনে 1000 মানুষের যাতায়াত হয়। তো এখনই প্রায় দেখতে পাচ্ছেন রাস্তার অর্ধেক ঢুকে চলে গেছে। আগামীতে যদি বর্ষা আসে, বর্ষায় পুরোটাই ঢুকে চলে যাবে, তখন মানুষ পায়ে হেঁটে অবধি যেতে পারবে না। এই রাস্তা থেকে সন্ধ্যের পরে আমরা দেখেছি, সন্ধ্যের পরে বহু মানুষ যাতায়াত করে, ঠিকঠাক লাইটের ব্যবস্থা নেই। লাইটের ব্যবস্থা না থাকায় কখন মানুষের দুর্ঘটনা ঘটবে সেটাও আমরা বলতে পারছি না। এখান থেকে কোনো অ্যাম্বুলেন্স, রাত বিরাত দেখা যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারছে না। বহু দূরে অ্যাম্বুলেন্স থাকে, সেখানে
থেকে পায়ে হেঁটে গিয়ে অ্যাম্বুলেন্সে যেতে হয়। এবং তার সাথে আমরা জানি যে যদি কখনো দুর্ঘটনা ঘটে, যদি কোনো আগুন লাগে, ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারবে না, স্কুল গাড়িগুলো ঢুকতে পারছে না, তো মানুষের বহু সমস্যা হচ্ছে। আগামী দিন যদি রাস্তা মেরামত না করে আমরা বৃহত্তর আন্দোলন করব। এই আমাদের ক্ষুদ্র আন্দোলন আজকে আমরা যেটা ঠিক করলাম, কিন্তু আগামী দিন আমাদের আন্দোলন আরও বৃহৎ আকারে হবে যদি রাস্তা মেরামতি না হয়। আজকে বিক্ষোভ করলেন? হ্যাঁ, আজকে আমরা বিক্ষোভ করলাম। আর যেহেতু এই পুকুরটি আমি চাষ করি, তো আমি সাধারণ মানুষের সুবিধার্থে আমি একটা নোটিফিকেশন নিয়ে দিয়েছি যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, জলটি যাতে ওরা সেচে রাস্তাটি মেরামত করতে পারে। কিন্তু তাতেও দেখলাম কোনো সদুত্তর পেল না। কিন্তু আগামীতে বর্ষা আসছে, যদি এই রাস্তা ঠিক না করে, তখন এখনই ঠিক করছে না, আগামীতে কি ঠিক করবে বুঝতে পারছি না পঞ্চায়েতের কী চিন্তা ভাবনা। মানে পঞ্চায়েতকে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছে, গ্রামবাসী জানিয়েছিল, কিন্তু পঞ্চায়েত থেকে সেভাবে কোনো সদুত্তর পাওয়া যায়নি। 70 জনের সই সহকারে দরখাস্তটি জমা দেওয়া হয়েছিল। কী নাম?